গোলাপ ফুলের ভিতরে গন্ধটা যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন আর হাবিব হলো তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এই কথা তাহিরি কয় না, এই কথা তাহিরি কয় না, আল্লাহ তাআলা কয় আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। ঠিক কিনা? এ বন্ধুরি, ও যুবক ভাইয়েরা আমার, অনুরোধ করে বলি, পায়ে ধরে বলি, এই আজকের মাহফিলটা সত্যি কেমন কেমন যেন লাগতেছে। মানুষগুলা এত নীরব, আমি কথা বলছি 20 মিনিট, একটা মানুষ মাথা লড়াই নাই। অথচ আগে আইসা 12 মিনিট খুতবা পড়ছি, 30 মিনিট জিকির করছি, এরপরে ফুস্টার করছি, 1 ঘন্টা গেছে গা, আর আধা ঘন্টা ওয়াজ করে গেছি গা। এখন মনে মনে ভাবতেছি হায়াত কইমা যাইতেছে, যতটুকুন কথা বইলা দিয়া যাইতে পারি। একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, এই ওসিলা আমার জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? বন্ধু রাইলে ছবি বন্ধু রে বন্ধু, যাইবার কালে আপন পাইবা না। দম ফুরাইলে ছবি বন্ধু রে ও বন্ধু, যাইবার কালে আপন পাইবা না। ঠিক কি না বলে? হাই রে, এই পৃথিবী বড় নিষ্ঠুর। এই গজলটা আমি নতুন লেখতাছি, পরশুদিন গাড়ির বয়া 3টার সময় লেখছি। দম ফুরাইলে ছবি বন্ধু রে বন্ধু, যাইবার কালে আপন পাইবা না, যাইবার কালে আপন পাইবা না। বুঝেন না? আপনার বন্ধুরা যে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেছে গা, আর খবর আসেনি? অ্যাক্সিডেন্টে আর স্ট্রোক করে মরে গেছে, আর খবর আসেনি? বাপটা যে গেছে গা, আর খবর আসেনি? কেউ যাইতো না কবরে, একলা একলা হয়ে থাকতিব, কেউ যাবে না। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরটা হইল জান্নাতের বাগান, আর কবরটা হলো জাহান্নামের গর্ত। জান্নাত চান না জাহান্নাম চান? আর জোরে কোনা জান্নাত চান না জাহান্নাম চান? তাহলে জান্নাত চাইতে গেলে জান্নাতের কর্ম করার দরকার আছে না নাই? মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা, আর মাটির নিচে যায় জান্নাতের বিছানা আশা করলে কাজ হবে না। এই জন্য আমার যুবক, আমার নবীকে জানেন চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহর পক্ষ থেকে আমার নবী কল্যাণের জন্য যা নিয়ে এসেছেন তা গ্রহণ করা লাগবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদের দূরে থাকা লাগবে। এই জন্য নবীকে মানলে মানার মতো মানতে হবে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সামনে যখন আসতেন, আল্লাহর হাবিবকে এমন ভাবে আল্লাহর হাবিবকে মানতেন। আল্লাহর হাবিব যখন বলতেন এটা কিভাবে হবে, সাহাবায়ে কেরামের আকীদা হলো এটা কিভাবে হবে জানি না, তবে আল্লাহ এবং তার হাবিবই ভালো জানে। সুবহানাল্লাহ কইতেন না? এমন ভাবে নবীর সঙ্গে কথাগুলো প্রেজেন্টেশন করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মিম্বরে চেহারাগুলো একবারে লাল লাল বর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করার সুযোগ পায় না, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারাটা কেন এমন ভাবে মলিন হয়ে গেছে? আমরা কিন্তু নবীর জানের চাইতে বেশি ভালোবাসতে হবে, মায়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। আমরা কিন্তু দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমার নবীরে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম দেখা গেছে, ও যুবকের দল, ও বন্ধুরে, সাহাবায়ে কেরাম আমার নবীরে এমন ভালোবাসতে হুকুম দিয়েছে, লাত মাইরা পড়ে গেছে। আমার দেশের মধ্যে কিন্তু এখন 2 ধরনের মানুষ দেখা যায়। কিছু কিছু বিশ্বাস আছে খানকা নির্ভর হয়ে গেছে। দম ফুরাইলে ছবি বন্ধু রে ও বন্ধু, যাইবার কালে সঙ্গী পাইবা না। যাই 4 মাস গেলে কিন্তু
আর কত একলা একলা থাকবা? কষ্ট হচ্ছে ঠান্ডা মাথায় ওয়াজ করতেছে। শান হইব না আজকে বুড়া বেটা শান চলছে বেড়া দিন জোয়ান হইও শাসি জানে কি অবস্থা আল্লাহ আসিনি রে বেড়া আল্লাহ আল্লাহ হায়াত করো কোন তো এই বেড়া এতে কিন্তু রিক্সার মধ্যে উঠে আসিনি লইয়া পান্ডারে তিনটা বাঘ করে আর অহনের যে বেড়ায় ফুলাফা এ চাইনিজ কা কুটুম্বারি আর এটা করার মধ্যে মাছ লইয়ে খেলা একটা একটার খবর মায়া কমে গেছে গা বাজার দয়া কমে গেছে গা তুচ্ছ ঘটনার কেন্দ্র কইরা ছুরি দিয়া কুবায়া মানুষটা মেরে নিতেছে। হায় 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 এত বড় এত বড় স্বার্থপর নির্দয়। আরে কালকে শুনলাম এর মারতে 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 তো একদম ফার মারছে এই দিকে ঢুকতে পিছন ধরে ফেলেছে ঘরের ভিতরে টান্ডা ঢুকাই নিয়ে মেরেছে দম ফুরাইলে ছবি বন্দরে বন্ধু যাইবার কালে আপন পাইবা না। আল্লাহ বলেন না এর বেশি সামনে যাব না। গজলটা নতুন আসতেছে, রিলিজ হবে ইনশাআল্লাহ। ও বন্ধুরে কি দিয়ে আওয়াজ বুঝাইতাম এই দুনিয়ার বললাম দম পড়লে সব বন্ধ হইব, মরণ কালে কাউরে পাইবা না। হইলেও কথা ঠিক আছে, কিন্তু তুমি আল্লাহর পাগল হও, কিন্তু তুমি কোরআনের পাগল হও, ইসলামের পাগল হও, ওলি আল্লাহর পাগল হও, নবীর পাগল হও, তুমি পাইবা না কেন কইছে? পাইবা তারা সব তোমার বিদায় দিব। বিদায় দেওয়ার আগেই আমার রাহমাতুল লিল আলামিন এই ভাগুনি পাড়ায় ভাঙলে করে আসার ক্ষমতা আছে না নাই? হাত তুলে বলা আছে না না? তোর প্রেমিক হইতে কি হইতেইব? প্রেমিক হতে হবে, প্রেমিক। সাহাবায়ে কেরাম প্রেমিক ছিল। আমার নবী আপনার নবী বলে সাহাবী যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে নবী পাঠাইয়া ওই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মিম্বারের ভিতরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। আমাদের বাবা যখন ঘরের ভিতরে ঢুকতো চেহারাটা একটু মলিন দেখলে ভয় পাইছি, না জানে কি হইছে। কিন্তু সাহাবায়ে কেরাম আমার নবীর যখন একটু চেহারাটা লাল লাল বর্ণ, নূরানি সুরত মুবারক একটু যখন কেমন কেমন ভাব দেখেছে, সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কথা বলতে সাহস পায় না। যিনি সাহস করেছেন তিনি হলো আমার নবীর বরাবর দাঁড়ায়া মসজিদের ইকামত দিতেন, নামাজের ইকামত দিতেন, যার নাম হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার কোন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা দেখতেছি আপনি খুতবা পড়তেছেন, খুতবার ভিতরে চেহারাটা মলিন হয়ে গেছে, আর চেহারাটা লাল লাল ভাব হয়ে গেছে, আর কপাল মুবারকের ভিতরে পসিনা মুবারক গুলা মুক্তার দানার মতন চিক 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 করতেছে, আর ওই ঘাম মুবারক পসিনা মুবারক থেকে মেশকে আম্বরের গ্রান বাহির হইতাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেউ নবীর সঙ্গে কথা বলার সাহস পায় না। কিন্তু এই মজলিসের ভিতরে হযরত বেলাল ছিল, কিন্তু হাদিস শরীফের মধ্যে পাইলাম আমার নবী যখন একটু রাগ করতেন, অভিমান করে বসে থাকতেন, এই অভিমান ভাঙ্গার অন্য কোনো সাহাবী ছিল না। একটা সাহাবী ছিল যার নাম হইল হযরতে মাওলা আলী। আর এই মসজিদের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মসজিদের ভিতরে খুতবা পড়তেছেন, দেখলাম চেহারাটা মলিন মলিন দেখা যায়, কিন্তু খুতবার ভিতরে আপনি কয়েকটা শব্দ অতিরিক্ত বললেন, অতিরিক্ত যেই শব্দগুলো খুতবার ভিতরে নাই। ইয়া রাসূলুল্লাহ, চেহারাটা এমন করলেন কেন? মনে হয় একটা কষ্ট আছে। কি কষ্ট একটু বলেন না? কোনো অসুবিধা আসেনি?
একটু বলেন না সাহাবায়ে কেরাম নবীর কষ্ট সহ্য করতে পারতো না? সাহাবায়ে কেরাম সব সময় নবীর হুকুমের অপেক্ষা করতো। কথা বলেন ঠিক কিনা? আপনার দেশের কিছু বিশ্বাস আছে খানকা নির্ভর হয়ে গেছে, রাজপথে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি আপনি যায় এখন ফিসাবরে বাজার নবীর বিরুদ্ধে তো একজনে গালি দিছে, আমার তো কালকা হবিগঞ্জ একটা মিটিং এ একটা মিছিল করার লাগে, ফিসাব তোমরা যাও। আল্লাহ আল্লাহ আর ফিসাব মধুর সাপসা ভাঙ্গিয়া প্রথম মধুর আমি দিয়া দিলে বাজার মধুর আনছি সুন্নত ফিসাব কো মাশাআল্লাহ। ওই যে মধু খাওয়া সুন্নত মজা লাগে, এটা খুব সুন্নত পালন করে। পিসাবরে বুঝতে হবে, পিসাবরে বুঝতে হবে আমি রাগ করি কেন এটাও বুঝতে হবে, আমি চিল্লাই কেন এটাও বুঝতে হবে। আমার ধারা দুই তিনটা। আমার কথা হলো আল্লাহর হাবিব হেরা গুহায় ধ্যান করেছেন, এটাও ইসলাম। আল্লাহর হাবিবের জীবনে 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে ময়দানে নেমে রক্ত ঝরিয়েছেন, সেটার নামও ইসলাম। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। আর মিসওয়াক করবো, এটা সুন্নত। লাঠি দিয়ে যাইতে খানকার বয়ে হবে। আমি যে মাঝে মাঝে হুঙ্কার দিই ঠিক আছে নি, মাঝে মাঝে যে রাজপথে নামি ঠিক আছে নি, মাঝে মাঝে বাইতুল মুকাররম জায়গা ঠিক আছে নি, মাঝে মাঝে যে দল লইয়া শহর নামা জায়গা ঠিক আছে নি, আপনারা আমার পাইবেন। আমি জানি খানকার বসে থাকার নাম ইসলাম, আবার রাজপথের নামার নাম ইসলাম। আমি বিরানি করি, আমিও তো করি, আমি করি না। আমার কি কিছু মুরিদ আছে না? আল্লাহ ছেলে আছে না? অত সময় না পারি না, এরা তো আছে জায়গা জায়গা কিছু ফুলা মান্ত মুরিদ আছে, এটি তো 5 বছর হায়াতে বাঁচলে একটা রং ধরবো। কথা কন ঠিক না বেটে? তো মোটামুটি খারাপ না তো, গনলে তো এমন 20-25 গুণ মানুষ হইবই আল্লাহ ছেলে। কিন্তু মুরিদ করি একটা কথা কইয়া দেই, যেখানে নরম এখানে নরম, যেখানে গরম এখানে গরম। কাফের বহুত বালা মুনাফিকের চাইতে। কাফের তো সিরাজ রাসূল বলছে কাফেরের নামে সিধা এটা স্পষ্ট, এরা জাহান্নামী। কিন্তু মুনাফিক আজীবন আমার উম্মতরা জ্বালায় মারবে। এই মুনাফিক আছে না নাই? আপনি আন্দোলন করতে মারো যাইবেন, আর এখান থেকে তারা ফোন করে স্যার এখানে বাইরেন, দরকার নাই। কি দরকার দেশের মধ্যে তা করো, আছে না নাই বলেন? তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। সে হুজুর খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত, একটু খান না। ও আচ্ছা দাও না। কত যে মজা। আজকে যদি আমরা সব মুসলমান একসাথে রাজপথে নাইমা সবাই যদি ইমানের তাগতটা যদি দেখাইতে পারতাম, ইমানি হুঙ্কারটা দিতে পারতাম, ইসরায়েলের গুন্ডা বাহিনী কখনো ফিলিস্তিনের মুসলমানকে মারার সাহস পেত না। ইহুদিরা জানিয়ে বানাইছে মুসলমানরা মধ্যে 3 গ্রুপ, একটা মারলে আরেকটা একটা হুঙ্কার দিয়ে মারো। ইতে এমনি দিয়ে এর মধ্যে মিল নাই, এর মধ্যে কি নাই? তাহলে বলেন, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। ওয়াশ করে দিয়ে যে মুহেরারে যারা বলে আমার নবী গায়েব জানে না, ওয়াশটাকে মুহেরারে যারা বলে আমার নবী হাজার নাজার না, এর লাগে ওয়াশটা ধরছি। আমার নবীর সাহাবীরা যে আমার নবী যে হাজার নাজার মানতেন, এটা বুঝাইবার লাগে। কথা কন ঠিক না বেটি? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? এবার আল্লাহর হাবিবের সাহাবী নামটা কি বলছিলাম রে বাজার? নামটা হলো হযরতে বেলাল। আমার নবী বলে বেলাল
আমি নবী হাসরের ময়দানে কসুয়া নামক উটের উপরে বসব। ওই উটের গলার মধ্যে একটা রশি থাকবো, রশিটা টাইনা টাইনা তুমি আমার জান্নাতের দিকে নিয়ে যাইবা। সর্বপ্রথম আমি জান্নাতের ভিতরে ঢুকবো, আমার উম্মতের মধ্যে এরপরে যে লোকটা ঢুকবো, এই লোকটার নাম হইল হযরতে বেলাল। কেমন বেলাল নবীরে প্রশ্ন করছে, পাওয়ার আসেনিও, পাওয়ার আসেনি? যেই বেলালের ব্যাপারে আমার নবী বলছেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, প্রত্যেকটা জান্নাতের রুমে রুমে বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আমি বেলালের ডাক দিয়া বলছি, দুনিয়াতে আইসা বেলাল একটা কথা আছে, কয় কি? আমি যখন আল্লাহর দিদারে গিয়েছি, জান্নাতের রুমে রুমে আল্লাহ আমারে দেখাইছে, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু যেই রুমের মধ্যে ঢুকেছি, ওই রুমের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেরেছি। তুমি কি এমন আমল করো যে আমলের কারণে তুমি দুনিয়ায় চলাফেরা করলে এই পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমার চেহারাটা কালো, দাঁতগুলা উঁচা উঁচা, জিহ্বাটা কাটা, ওরা মাসুলটানি লোহা গরম করে জিহ্বাটা লাগাই দিছিল। কেন? আমি আপনার জিকির করি, আমি আল্লাহর জিকির করি এই জন্য। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি ভালো করে আযানটাও দিতে পারি না, জিহ্বাটা খাটো বলে আমার শিন উচ্চারণ হয় না। এরপর আপনি মনের খবর জানেন, আল্লাহ আমার মনের খবর জানে, এই জন্য আপনি আমাকে কদমে জায়গা দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়াতে চলাফেরা করি আর জান্নাতের মধ্যে আওয়াজ পাইছেন, আপনি আমারে জিজ্ঞেস করছেন কি এমন আমল করি যেই কারণে আল্লাহ আমার কদমের আওয়াজের পরিমাণ পাওয়ারটা আল্লাহ আর মর্যাদা বাড়াইয়া দিয়েছে। এবার ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে আমি যখন মসজিদে ইকামত দেই, আমি যখন মসজিদের ভিতরে ইকামত দেওয়ার পর আপনি নামাজ পড়ান, নামাজের সালাম ফিরাইবার পর সব সাহাবীরা দলে দলে আপনার সঙ্গে হাত মিলাই আপনার সামনে বৈশা বৈশা দিনের কথা শুনে, কিন্তু আমার চেহারাটা কালো বলে, আমার জিহ্বাটা খাটো বলে, আমার দাঁতগুলো উঁচা বলে, আমি দেখতে একটু কেমন কেমন লাগে, এই জন্য আমি শরমে আপনার সামনে যাই না। আজান দেই, একামত দেওয়ার পর একামত দিয়ে আমি ঘরে চলে যাই। কিন্তু আমি সব সময় সাহাবারা যখন আপনার সঙ্গে কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব সাহাবীরা কথা কয়, কিন্তু আমারও তো কথা বলতে মনে চায়, কিন্তু আমার চেহারাটা ভালো না দিকে সুন্দর সুন্দর সাহাবীর সামনে আমি যাই না। কিন্তু আমি একটা আমল নিয়মিত করি, কয় কি? আমি সব সময় ওযু রাখি, ওযু করার পরে অন্য কোনো নামাজ পড়ি না, ওযু করার পরে 2 রাকাত নফল নামাজ আমি পড়ি। ওই 2 রাকাত নামাজ নফল নামাজ পড়িরা আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলি, আল্লাহ, সব সাহাবীরা নবীর সঙ্গে নামাজের পর মনের কথা বলে, আমার চেহারাটা ভালো না বলে আমি সামনে যাই না। কিন্তু আপনার বন্ধুর কাছে সবাই কাছে যায়, বন্ধু নবী তাদেরকে ভালোবাসে, আর আমি বেলাল সামনে না গেলেও আপনার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে, এটাই হলো আপনার কাছে আমার ফরিয়াদ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বেলাল, এ বেলাল রে, তোমার এই 2 রাকাত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফেলাইছি। এই বেলাল ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো সেই বেলাল যেই বেলাল নবীজি ইন্তিকালের পর মদিনা ছাইরা চলে গেছিল, যেই রাস্তা দিয়ে তাকাইলে নবী দেখা যায় না, যেই মসজিদের মেহরাবে কামাত দিলে নবী দেখা যাবে না, যেই আযানে নবীর নাম নিলে নবী দেখা যাবে না, এই মদিনায় আমি থাকবো না, আমি বরদাস্ত করতে পারবো না। বেলাল সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু বেলাল সেই বেলাল যেই বেলাল আযান দিয়েই তিনি আমার রাসূলের কদমে উঠে পড়েছিল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার নামাজ পড়াইলেন, এমন কথা খুতবার ভিতরে বলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ইয়া সারিয়াতুল জাবাল তো আজকের খুতবার বিষয়বস্তু না। আপনি খুতবা দেওয়ার সময় চোখ ডানে নিলেন বামে নিলেন, একটু কেমন কেমন দেখলাম, হঠাৎ করে এমন কেন? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা বুঝি তোমরা তা বুঝো না, আমি নবী
যাহা শুনি তোমরা তা শোনো না, আমার নবীকে আমি যাহা দেখি তোমরা তা দেখো না। ইন দলিল 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 ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি নবী দেখি কি জানোনি, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পূর্ব এবং পশ্চিমকে এমন ছোট করে দিয়েছেন, আমি নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারি। তাইলে আপনারা বলেন বাগুনিয়া পাড়ার থেকে মদিনা দূরে হইতে পারে, মদিনাওয়ালার জন্য কি বাগুনিয়া পাড়া দূরে নাকি? আর জোরে কোনা দূরে নাকি? আল্লাহর হাবিব ডাক দিয়া বলে বেলাল, ও বেলাল, তোমার মনে আসেনি আমি কিছুক্ষণ আগে আমি 4 জন সেনাপতিকে যুদ্ধের ময়দানে পাঠাইছিলাম। 3 জন সেনাপতি, 1 নম্বর একজন, 2 নম্বর একজন, 3 নম্বর একজন। এর মধ্যে 1 নম্বর যে আমি মসজিদের মধ্যে নামাজ পড়াইতেছি, কিন্তু আমি ওই খুতবার ভিতরে আমি চোখ আমার সেই যুদ্ধের ময়দানে গিয়েছে, আমি দেখতেছি আমার প্রথম সাহাবীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এরপরে দ্বিতীয় সাহাবীটা শহীদ হয়ে গেছে। এই যুদ্ধের পতাকা একের পর এক আমার সেনাপতিগুলো শহীদ হইয়া যাইতেছে। এরপরে আমার সাহাবী জাফরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, তলোয়ারটা নিয়ে যুদ্ধ করা শুরু করছে বীরত্বের সাথে। জাফরের সঙ্গে কেউ পারে না। এরপরে কাফেররা সিদ্ধান্ত নিল এই জাফরের সামনে সম্মুখ যুদ্ধ করে পারা যাবে না, চতুর্দিকে যুদ্ধ চালাইতে হবে। ডানে এক গ্রুপ, বামে এক গ্রুপ, সামনে এক গ্রুপ, পিছনে এক গ্রুপ, এমন ভাবে জাফরকে বের দিয়ে ফেলাইছে। জাফরের সাথে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, বন্ধুরে আমার, ও আমার বাগুনিয়া পাড়ার বাবারা, এই ওয়াজটা করলে আমার কলিজা বাগ বাগ হইয়া যায়। আমার তো মনে হয় যে এই মানুষগুলা বাগুনিয়া পাড়ায় 11:30 পরে কুয়াশার মধ্যে বইয়া থাকে, নবীর ওয়াজ শুননা যেমনে পাগল, এরা যদি নবীর আমলটা পাইতো, আমার নবীর গায়ের মধ্যে পাথর লাগার আগে আমরা বাগুনিয়া পাড়ার মানুষের মাথায় পাথর নিয়ে নিতাম। ঠিক কি না বলো? আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত ভেসে হজরতে বেলালের মধুর আযান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। এ আমার যুবক ভাইয়েরারি, নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে, রোজ হাসর কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম, থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি না দাতা, হায় হায় হাহাকারে কইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি মগজ গলে পানি, কান্দিতে থাকিবে সেদিন আদমের আওলাদ, কান্দিয়া জানাইব তোরা তাদের ফরিয়াদ। আমার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ আমার উম্মতকে ওই মেরাজের বুরাক দিব।
এই বুরাকের উপরে আমার উম্মতে আরোহণ করব। আমি আল্লাহকে একটা উট দিব, উটের নাম হলো কসওয়া। আমি নবী উটের উপরে থাকবো, আমার উম্মতরা আমার পিছনে থাকবে। আমার উম্মতরা ফুলসিরাতে উঠবে, কিন্তু আমার উম্মতের পিছনে থাকবে 1,24,000 পয়গম্বর। অন্যান্য নবীগণ থাকবে আমি নবীর উম্মতের পরে, সুবহানাল্লাহ বলেন না, আমার উম্মতের পরে থাকবে, আর ওই নবীদের উম্মত থাকবে তাদের পিছনে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও বাগনিয়া পাড়ার বাবারা, ও আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী বলেন হাসরের ময়দান নিজের গামে নিজেরা সাঁতার কাটবো, নাফসি নাফসি বলে কাটবো, কেউ কাউরে চিনবে না, কেউ কাউরে চিনবে না। বন্ধুরে আমার নবী বলেন সবাই বুরাকের উপরে উঠা যাবে, লাইন ধরে ধরে যাবে। একটা মাত্র বান্দা হাসরের ময়দানে মানুষের মাথার উপরে দুইটা পাখির ডানা লাগাইয়া উইরা উইরা যাইব। মুর্শিদ মুর্শিদ ও মুর্শিদ 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 আমার মন মজাইয়া রে, দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজাইয়া রে, দিল মজায় আর মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ একে আমার বাঙ্গানা, তার উপরে তুফান বাও, কখনো জানি সেই ঘর ভাঙ্গা পড়ে রে, কখনো জানে সেই ঘর ভাঙ্গা পড়ে রে। আবরিনে বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, আবরিনে বাড়ি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। আমার মন আওয়াজ হলো, মানুষ আওয়াজ করলে গুনগুনায় করলো তার বেশি আওয়াজ করলো। আমার মনে হয় আপনারা সুরের তালে হারাই গেছেন, ঠিক না? আপনার কোয়ার সাথে শুনতে ভালো লাগতেছে নাকি? ও মুর্শিদ একি আমার ভাঙ্গা ঘর, তারপরে লরে চল, পলকে পলকে ওঠে পানি রে। আল্লাহ কইতেন না, আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল চোরাই রে। পরের জায়গা পরের জমি, আমি তো সেই ঘরের মালিক নয়, ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ। ওই দেখ বেটা গরম লাগেছে রে, ওই দেখ কুট খুলে লাইছে। আরে বাবা রে, বেটাতে ফাঁকলা রে, বাপ রে গরম লাগেছে গা, বেটা কুট খুলে লাইছে দি। বেটা করছে কুট নৌকাই দিবে বুট, বোঝা হয়ে যা।
আমার মন সরি না পরে জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘর খানাজার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘর খানাজার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নয় পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস এরা তো মনে করতেছে কোন জমির কথা কইছি আর এই জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হয়েছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া তাকিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিক নয় বলো আমি তো সেই ঘরের মালিক নয় বলো পরের জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয় খারাপ লাগছে বাড়ি বাড়ি কইরো না ঘর ঘর কইরো না আসল ঘরের নাম হইল কবর কথা কোন ঠিক কিনা সাহাবীরা জীবন দিতেছে কবরের আযাবের ভয় কইরা দিনের পথে যাইকা জীবন দিলে কবরে সুখ পাওয়া যাবে সারা রাত বাগুনিয়া পারে ওয়াজ শুনতেছে কবরে ডরাইয়া একটা রাত আল্লাহ কবুল করে ফলাইলে আধার ঘরটা আলোকিত হইয়া যাইব কথা বলেন ঠিক কিনা আর অন্য কিছু আছে রে বাবা অন্য কোনো চাওয়া নাই পাওয়া নাই হে বন্ধু রে আমার নবী বলে হাসরের ময়দানে সব দলে দলে যাবে জান্নাতের ভিতরে একটা মানুষ সবার মাথার উপর দিয়া পাখির ডানা লাগাইয়া লাগাইয়া উইরা উইরা বেহেশতে যাইব আমার নবীকে সাহাবীরা জানোনি এই সাহাবীটার নাম কি কই নবী গো কে আমি কিন্তু আসলে এত সিরিয়াস ওয়াজে ঢুকি না আমি স্বাভাবিক ওয়াজ করে যাই আজকে কিন্তু একটা ভিতরে ঢুকে গেছি গা এরপর আপনারা মনোযোগ দিকে আমি খুব আনন্দিত কারণ আপনারা ওয়াজটা বুঝতেছেন আমার মনে হইতাছে কথা কোন ঠিক না প্রথম হাতটা কাটছিল যে সাহাবীর নাম কি কথা কোন এরপর একটা কাটছে এর নাম কি দুই হাত কাটটা ফালাইছে বন্ধু রে জাফর লাশ আসমানে নিয়া গোসল করাইছে কে আমার আল্লাহ জাফরের সম্মান এত বাড়াইয়া দিব আল্লাহকে আমার জাফর হাসরের ময়দানে উইরা উইরা যাইব ডাইন হাতের জায়গার মধ্যে একটা পাখির ডানা লাগাইয়া দিব বাম হাতের ডানার মধ্যে পাখির ডানা লাগাইয়া দিব ওই দুইটা পাখির ডানা লাগাইয়া এও আবার গাছের ডালের পাখির ডানার মতো পাখি নয় আল্লাহর হাবিব বলে ওই পাখিগুলো হবে নূরের পাখা নূরের পাখা লাগাইয়া এইভাবে উড়াইলা উড়াইলা আমার জাফরে জান্নাতে ঢুকে যাবে আমার নবী বলে জাফর শহীদ হওয়ার পর আর একটা সাহাবী দৌড়ায়া তলোয়ারটা নিছে যেই সাহাবীকে সাইফুল মিন সুয়ুফিল্লাহ বলা হয় যেই সাহাবীকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয় যার নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না এখন থেকে বুঝবেন আমরা কেন নবী নবী করি খালিদ ইবনে ওয়ালিদ এমন বড় বীরত্ব যে
যেই বীরত্ব, হাতের মধ্যে তলোয়ার নিয়া একটা কাপড় সামনে আসতে পারে না, কপুকাত করাই দেয়, ডানে আসতে পারে না, সাইজ করে ফেলায়, বামে আসতে পারে না, সাইজ করে ফেলায়। হঠাৎ করে তার মাথার মধ্যে যে হেলমেটটা ছিল, এই হেলমেটটা হঠাৎ করে যুদ্ধের সময় পইরা গেছে। জাফর কাহারে আমার হাত দিয়ে চলতেছে না, হেলমেটটা কই, হেলমেটটা কই, হেলমেটটা কই, হেলমেটটা খুঁজতে 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 অনেক দূর পিছনে যাইতেছে। আর অন্যান্য সাহাবীরা ডাক দিয়ে বলে, জাফর ও খালেদ, বলেও কিন্তু পিছনে যাওয়া যাবে না, আপনি একটা সেনাপতি, আপনি সব লাস্ট খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ার, কেউ পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোর এখন কিসের জোর? এমন ভাবে যুদ্ধ করতেছে, মাথার হেলমেটটা পইরা গেছে। সব সৈন্যরা বলতেছে, সাহাবীরা বলতেছে, ইয়া খালেদ, আমরা কিন্তু 95 ভাগ বিজয়ের মালা আমাদের গলায় চলে আসছে, এখন যদি আপনি চইলা যান তাইলে তো আমরা যুদ্ধের মধ্যে হাইরা যামু। এবার তিনি বলতেছে, আমি যাইতেছি, আমার মাথার টুকটা পাইতাছি না। আরে টুকটা আমরা খুঁজটা দিব না, আপনি পিছনে যাবেন না। কয় না না, এই টুকটা আমার লাগবে। এবার কয় টুকটা আমার লাগবে, কয় কেন? কয় টুকটা আমার পাইতেই হবে। এবার টুকটা খুঁজতে 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 যাইয়া দেখে বালুর মধ্যে গোড়ার পাউটা পইরা একবারে দোলায় দূষিত হইয়া গেছে। ওই খালিদ ইবনে ওয়ালিদ এমন ভাবে ওই টুকটা পাইয়া, হেলমেটটা পাইয়া মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া আবার দ্বিতীয়বার ঘুরে দাঁড়ায় গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার এমন ভাবে যুদ্ধ শুরু করছে গো। এবার খালেদের হাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুতার যুদ্ধের বিজয়ের পতাকা দান করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরীক্ষা দিলে যে বড় করে পরীক্ষার পরে বন্ধু বন্ধুরে বলে, এটা কি দিছস, এটা কি দিছস? যুদ্ধের ময়দানে বিজয়ের পরে সাহাবীরা ডাক নিয়ে কয়, যুদ্ধ তো জিতলাম কিন্তু কলিজার ভিতরে পানি ছিল না। ওই কার কারণে? কয় খালিদ ইবনে ওয়ালিদের কারণে। যুদ্ধ করতেছে, হঠাৎ করে পিছন দিকে দূর মারছে। আমরা তো মনে করছি শেষ, ওনার বীরত্ব শেষ, আর যুদ্ধে আমরা হেরে গেছি। কিন্তু এই টুপিটা পরার পরে আবার ঘুরে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে আমার আল্লাহ বিজয়ের মালা দান করেছেন। একজন ডাক দিয়ে কয়, খালিদ ইবনে ওয়ালিদ গো, আপনি যুদ্ধের ময়দানে টুপটার জন্য এত পাগল হয়েছেন কেন? এই মাথার টুপের জন্য কেন এত পাগল হয়েছেন? এবার তিনি ডাক দিয়ে কয়, আমার মাথার মধ্যে তোমাদের টুপ পড়তে পারতাম কিন্তু আমার শক্তি ফিরে পাইতাম না, অন্য টুপ লাগাইতে পারতাম কিন্তু শক্তি ফিরে পাইতাম না। আমি খালিদের সব কারিশমা, সব শক্তি এই হেলমেটের ভিতরে। ডাক দিয়ে বলে, কি ব্যাপার? আমরার পাতায় তো হেলমেট আছে। এবার খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমার শক্তি কেমনে হেলমেটের ভিতরে জানোনি? কারণ এই হেলমেটের ভিতরে ছিল আমার নবী পাকের একটা চুল মুবারক। আরে হাত দিলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ।